গ্রীষ্মকাল মানেই পটলের রকমারি, তাই পটলের একটু অন্য রকমের কয়েকটা রেসিপি না বানালে কি চলে বলো? তাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে পটলের একটা রেসিপি। চলো দেখে নিই আজকের পটলটা কীরকমভাবে বানাচ্ছি। আজকে বানাবো দুধ পটল, কিন্তু একটু অন্যরকমভাবে, মানে আমার মতো করে। তার জন্য প্রথমেই পটলটাকে এরকমভাবে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম অর্ধেক করে টুকরো করে পটলের মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ মাখিয়ে রাখলাম। এরপর পটলগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, পটলের যে কোনো তরকারিতে পটল ভাজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পটলের তরকারিতে স্বাদ আসে না। পটল ভাজার জন্য প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম, আর তারপর ফোড়নে দিয়ে দিলাম 3টে এলাচ, অল্প একটু দারচিনি আর 5 থেকে 6টা লবঙ্গ, সাথে একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নুন হলুদ মাখানো পটলটা দিয়ে এরপর পটলটাকে ভাজতে হবে। প্রথমে পটলটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ এটাকে রান্না করে নিয়েছি অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট। তারপর ঢাকনা খুলে পটলটাকে এরপর একটু ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমি পরে আর পটলটাকে খুব একটা সেদ্ধ করব না, তাই এই ভাজাটাতেই যেন পটল সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই পটলটা ভাজবো। এদিকে একটা মশলা রেডি করে রাখলাম। মশলাটাতে একটু জল দিয়ে রাখলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলার মধ্যে রয়েছে অল্প একটু জিরে, সামান্য একটু ধনে, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো। মশলার ঘোলটা পটলের মধ্যে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ না পটলের মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আরেকটা পেস্ট রেডি করব। তার জন্য আমি একটা বাটির মধ্যে মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 চামচের মতো পোস্ত। পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি, তারপর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর দুধ দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে রাখলাম। এই পেস্টটা আমাদের এরপর কাজে লাগবে। যখন পটলের মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এই পোস্ত আর দুধের পেস্টটা পটলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়েছিলাম। তারপর এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে পটলটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে মিনিট 4 থেকে 5 এটাকে কষিয়ে নেওয়ার পর যখন ঠিক এই রকমভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেবো আমি 2টো বাতাসা। মিষ্টিটা চাইলে স্কিপ করতে পারো, তবে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ। এই রান্নাতে কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করব না। আমি এখানে 1 বাটির মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী দুধ ব্যবহার করবে। খুব বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না, আবার বেশি ঘনও ভালো লাগে না, তাই 1 বাটি দুধই যথেষ্ট। 1 বাটি দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছিলাম, আর তারপর 1/4 চামচের মতো ঘি আর সামান্য একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস অফ করে রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এটা গরম গরম ভাতে পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি। এই রকমভাবে দুধ পটল কিন্তু শুধুমাত্র ভাতের সাথেই না, এটা পোলাও বা ফ্রাইড রাইস বা পরোটার সাথেও কিন্তু খেতে বেশ লাগে। কেমন লাগলো আমার মতো করে আজকের এই দুধ পটলের রেসিপি অবশ্যই জানিও কিন্তু, আর ভালো লাগলে পাশে থেকো। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।